গত কয়েকদিন আগেই কিন্তু মনোনয়নপত্র জমা দিয়ে অফিসিয়ালি ঢাল তলোয়ার নিয়ে কিন্তু প্রচারে বেরিয়ে পড়েছে শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী কমরেড দীপশিতা ধর। আজ তার বর্ণাঢ্য প্রচার রয়েছে এবং এই বর্ণাঢ্য প্রচারে তাকে কিন্তু দেখা যাচ্ছে কখনো হুটকোলা টোটোতে, আবার কখনো পায়ে হেঁটে। তাকে কিন্তু মাল্যদানের মাধ্যমে সাদরে একেবারে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের এই রাজ্যবাসী। তার এই বর্ণাঢ্য প্রচার শুরু হয়েছে উত্তর আদান থেকে শুরু করে দক্ষিণ নৈটি পর্যন্ত। এই মুহূর্তে আমার সাথে সরাসরি রয়েছে কিন্তু কমরেড দীপশিতা ধর। তাকে সরাসরি কিছু প্রশ্ন করব। আচ্ছা, এই যে আইনজীবী কল্যাণ ব্যানার্জি তোমাকে এতটা সমালোচনায় এনে দিয়েছে এবং বলেছে যে পদ্মনীতি ধর অর্থাৎ তোমার দাদু, এই যে দাদু নাতি প্রসঙ্গটা যে টেনেছে, যে তুমি যে বলেছিলে যে একটা সংবাদ মাধ্যমে তুমি বলেছিলে যে দাদু নাতি এই প্রসঙ্গে মানে কোনো রকম ভাবে প্রার্থী দিচ্ছে না, কিন্তু তুমি পদ্মনীতি ধরের আর কি নাতনি, যে কিনা বালির আর কি এমএলএ ছিল, 3বারের এমএলএ ডোমজুড়ে। তো এই নিয়ে তোমার কি বক্তব্য? মানে হঠাৎ করে এরকম দাদু নাতি প্রসঙ্গটা টেনে দিল। যখন মানুষের রাজনীতির কথা বলার থাকে না তখন মানুষ উল্টোপাল্টা কথা বলেন। এমনিতেও প্রচন্ড গরম পড়েছেন, রোদ্দুরে উনিও বেরোচ্ছেন, অনেক সময় রোদ্দুরে একটু ওইটাই। উনি আবার এটাও বলেছে যে নাকি তোমার থিসিস পেপার জমা করতে 9 বছর সময় লাগছে। এই 9 বছরে উনি কিন্তু অনেক কিছু করে ফেলেছে। তিনি বলেছে আমি বিয়ে করেছি, সংসার করেছি, হাইকোর্টে চাকরি করেছি। তাহলে দীপশিতা ধর কি করেছে? এটা হলো ভালো ব্যাপার। উনি 15 বছরে শ্রীরামপুরের মানুষের জন্য কি করলেন সেটা বলুন না। উনি বিয়ে করেছেন, বাচ্চা করেছেন, সংসার করেছেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। এই এলাকার মানুষগুলোকে জিজ্ঞেস করুন না যাদের বাড়ির ওপর থেকে জল পড়ছে, যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটা পায়নি, 100 দিনের কাজের টাকা পায়নি যারা, তাদেরকে জিজ্ঞেস করুন না। উনি বিয়ে করুন, ওনার বাচ্চা হোক, ওনার পরিবার বাড়ুক, তাতে এদের কিচ্ছু যায় আসে না। ওনাকে আমরা এমপি বানিয়েছি যাতে উনি আমাদের কাজ করতে পারেন, সেই কাজ উনি করেননি। 9 বছর উনি কি করেছেন আমরা কিচ্ছু জানতে চাই না। আমরা 15 বছরের খতিয়ান চাই। 15 বছরে প্রতি বছর উনি 6 কোটি টাকা পেয়েছেন। 6 কোটি টাকায় আমার মানুষগুলোর জন্য কি করেছেন? যদি না করে থাকেন কিছু, তাহলে এবার সময় হয়ে এসছেন, টাটা বাই বাই গুড বাই করে দেবেন মানুষ ওনাকে। আচ্ছা, দীপশিতা ধর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি হুঁশিয়ারি বার্তা দিচ্ছে? আমি কাউকে কোনো হুঁশিয়ারি বার্তা দেবো না। আমরা ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। আমরা এই হুঁশিয়ারি হুমকি ধমকি দেওয়াতে বিশ্বাস করি না। গণতন্ত্রর শেষ কথা হলো মানুষ। এই যে মানুষ এখানে রয়েছেন, এই মানুষ যাকে চান তাকে ভোট দেবেন, তাই তো? এইটাই গণতন্ত্রের নিয়ম। মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। যারা মনে করছেন ধমকি দিয়ে ভোট দেওয়াবেন, ওকে ভোট দিতে দেবো না, তাকে ভোট দিতে দেবো না, সেইটা এবার হবে না। সেইটার জন্য আমার মানুষ বুথে বুথে তৈরি আছে। কল্যাণ ব্যানার্জিকে আর কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই। আমরা সবাই নির্বাচনে লড়বো, রাজনীতিতে লড়বো। ব্যক্তি আক্রমণ বন্ধ হোক, যেই করুন না কেন। কিন্তু উনি যে বলছে যে ব্যক্তি আক্রমণ তুমি প্রথমে শুরু করেছো। আমি কোথাও ব্যক্তি আক্রমণ করিনি। আমি যদি ওনাকে জিজ্ঞেস করতাম যে ঝাড়খণ্ডের কলেজ থেকে কে ওই বছরে এলএলবি করতো, তাহলে সেটা ব্যক্তি আক্রমণ। আমি করিনি, আমি চাই না এই বিষয়ে আলোচনা হোক। শ্রীরামপুরে এই তো ঢালাই রাস্তা হয়েছে, ড্রেনের হয়তো টাকা এসেছিল, তৃণমূলের নেতারা সব টাকা খেয়ে নিয়েছে। এই তো। জল নিকাশি ব্যবস্থা নিয়ে কি বলবো? নিকাশি ব্যবস্থা, পানীয় জল, সবেরই তো অসুবিধা। আর আমরা খালি এটাই বলবো, রাজনীতির কথা ফিরুক, মানুষের কথা ফিরুক। নাতি, দাদু, শ্বশুর, জামাই, সেগুলো সব নির্বাচনের পরে হবে। এখন নির্বাচনের কথা। ধন্যবাদ। আমি এই মুহূর্তে কথা বলে নিলাম এবারে সিপিআইএম প্রার্থী কমরেড দীপশিতা ধরের সাথে। তিনি বললেন যে এই যে কিছুদিন আগেই যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কটাক্ষে সুর ছড়িয়েছিলেন দীপশিতাকে নিয়ে, তিনি কমরেড দীপশিতা ধর তিনি কিন্তু বললেন যে ব্যক্তিগত আক্রমণ বন্ধ হোক, রাজনীতি সুরে ফিরুক। কি বলবেন? কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানান রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।